जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে আসছি যে জিকে পোরশনটা আছে অর্থাৎ জিকে যে পার্ট আছে সেই জিকে পার্টের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা আছে সেটা আছে ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা আমরা জানতে পারবো সেটা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে একটা দুটা কোশ্চেন এখান থেকে থাকে মোস্ট কমন যে এখান থেকে থাকে তো সেজন্য আমরা এই চ্যাপ্টারটাকে যেটা আছে অধ্যায়ভিত্তিক খুব সুন্দর করে এটা সাজানো আছে, তোমরা অবশ্যই দেখলেই বুঝতে পারবে। এবং যদি ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, তো আমরা চলে আসছি প্রথম পার্টে যেটা আছে। তাহলে একটু আমরা দেখে নেবো যে এই যে ড্যান্স যেটা আছে যে ভারতীয় যেটা আমরা শাস্ত্রীয় নৃত্যের কথা বলছি এটা সম্পর্কে একটু দেখে নেব। যে ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম যেটা আছে এই ক্লাসিক্যাল ড্যান্স ফর্মটা অরিজিনেটেড ফ্রম নাট্যশাস্ত্র বুক। ঠিক আছে, একটা বই থেকে যেটা হচ্ছে কি নাট্যশাস্ত্র বুক। এটাই রিটেন কে লিখেছে ভরতমুনি। বারবার এটা পরীক্ষায় আসে যে নাট্যশাস্ত্র বুক এর অথর কে। যদি এর অথরের কথা বলে তাহলে সেটা হচ্ছে কি ভরতমুনি। ঠিক আছে, তাহলে আমরা বাংলা আর ইংলিশ দুটাই মিক্স করে দেখব। ঠিক আছে, তাহলে ভরতমুনি এই যে নাট্যশাস্ত্র বুক যেটা আছে এই নাট্যশাস্ত্র বুকের লেখক হচ্ছেন ভরতমুনি। তাহলে এই যে ভরতমুনি নাট্যশাস্ত্র বুক থেকে আমরা ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম যেটা আছে সেটা অরিজিনেটেড হয়েছে। ঠিক আছে, তাহলে এর উৎস যদি বলে যে ক্লাসিক্যাল ড্যান্স অথবা ভারতীয় নাট্যশাস্ত্রের উৎস যদি বলে তাহলে সেটা হবে কি নাট্যশাস্ত্র বুক, আর যেটা লিখেছে কে যে ভরতমুনি। ঠিক আছে, অথর বাই ভরতমুনি। নেক্সট আসছি দ্য নাট্যশাস্ত্র বুক ইজ অলসো কল্ড অ্যাজ দ্য ফিফথ বেদা। মোস্ট ইম্পর্টেন্ট যে ফিফথ বেদা কোন বইকে বলা হয়ে থাকে তো সেটা বলা হয়ে থাকে এই নাট্যশাস্ত্র বুককে। ঠিক আছে, আমরা পিকচারগুলো দেখলে বুঝতে পারবো। তাহলে এই যে নাট্যশাস্ত্র বুক যেটা আছে এটাকে বলা হয় ফিফথ বেদা। ঠিক আছে, আচ্ছা টোটাল ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম যদি কথা বলা হয় তাহলে সেটা হবে কত 8। ঠিক আছে, 8। কোনো কোনো বইয়ে 7 আছে কারণ হচ্ছে শাস্ত্রীয় যেটা আছে সেটা পরে অ্যাড হয়েছে। তাহলে আমরা 8টার কথাই পড়বো এখানে। ঠিক আছে, তাহলে টোটাল ক্লাসিক্যাল ড্যান্স যদি বলে তাহলে 8। এটা রিকগনাইজ বাই সঙ্গীত নাটক একাডেমি। তাহলে সঙ্গীত নাটক একাডেমি এটাকে রিকগনাইজ করেছে। টোটাল হচ্ছে 8 বাট 9, কিন্তু 9 যদি বলে যে অ্যাকর্ডিং টু মিনিস্ট্রি অফ কালচার যদি বলে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 9। ঠিক আছে, তাহলে যদি 8 কখন হবে এটা রিকগনাইজ বাই সঙ্গীত নাটক একাডেমি অ্যান্ড অ্যাকর্ডিং টু মিনিস্ট্রি অফ কালচার হচ্ছে 9। তাহলে আমরা মেনলি 8টার কথাই পড়বো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কোথা থেকে এই ক্লাসিক্যাল ড্যান্সের যে উৎস বা অরিজিন যদি বলে তাহলে সেটা হবে কি নাট্যশাস্ত্র বুক। ঠিক আছে, এই যে নাট্যশাস্ত্র বুক লিখেছে কে ভরতমুনি। আর এই নাট্যশাস্ত্র বুককেই বলা হয় কি ফিফথ বেদা। কি বলা হয় ফিফথ বেদা। ঠিক আছে, আর এই টোটাল ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে 8 রিকগনাইজ বাই সঙ্গীত নাটক একাডেমি। ঠিক আছে, এরপরে আসছে আচ্ছা এইভাবে যে ক্লাসিক্যাল ড্যান্স ফর্মগুলো সাজানো আছে তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কীভাবে সাজানো আছে। এক্ষেত্রে আমরা প্রথমেই দিয়েছি সেটা কি ড্যান্স। ঠিক আছে, প্রথমেই যেটা দিয়েছে সেটা হচ্ছে ড্যান্স, এখানে ড্যান্সের নেম। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে অরিজিন অর্থাৎ এর উৎস কোথায়, কোন স্টেটে এটা এর উৎস। ঠিক আছে, বা কোন স্টেটের সাথে এটা রিলেটেড তাহলে সেটা এখানে স্টেটের নাম আছে। আর এটা ওই ড্যান্সের যে ফর্ম আছে ওই ড্যান্স সম্পর্কে পিকচার দেওয়া আছে যাতে তোমাদের একটু মনে আইডিয়া আসে এবং নিউমনিক হিসাবে যাতে এটা কাজ করে। ঠিক আছে, তাহলে এটা খুব সুন্দর করে সাজানো আছে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখে নিই ভারতনাট্যম। প্রথমে আমরা দেখছি ভরতনাট্যম। ঠিক আছে, ভরতনাট্যম যদি বলে কোন স্টেটের সাথে সেটা হবে কি অরিজিন হচ্ছে স্টেটস অফ অরিজিন, এটা হবে কি স্টেটস অফ অরিজিন যদি বলে সেটা হবে তামিলনাড়ু। ঠিক আছে, তাহলে ভরতনাট্যম রিলেটেড টু তামিলনাড়ু। ঠিক আছে, পিকচারটা দেখতে পাচ্ছ, তাহলে ভরতনাট্যম যদি বলে সেটা হবে তামিলনাড়ু। আসছে নেক্সট ভরতনাট্যম সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জেনে নেব। বলছে এটি ভারতের প্রাচীনতম ক্লাসিক্যাল ড্যান্স। এটা পয়েন্ট আউট করতে হবে যে এটি ভারতের প্রাচীনতম ক্লাসিক্যাল ড্যান্স। তাহলে তোমরা চাইলে অবশ্যই নোট করে রাখতে পারো এবং যদি নোট না করতে চাও তাহলে এর পিডিএফ যদি চাও তাহলে অবশ্যই এর যে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ করলে পাওয়া যাবে। এবং তাছাড়া আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজ থেকেও পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে ভারতের প্রাচীনতম ক্লাসিক্যাল ড্যান্স। যদি বলে যে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ড্যান্স অফ ইন্ডিয়া তাহলে হয়ে যাবে ভারতনাট্যম। ঠিক, এরপরে আসছে এটি আগে মন্দিরে দেবদাসীরা পরিবেশন করতেন। তাহলে এটা যে মন্দিরের যে প্রাঙ্গণ থাকতো, যে মন্দিরের যে গ্রাউন্ড থাকতো সেই মন্দিরের গ্রাউন্ডে দেবদাসীরা, ঠিক আছে, দেবদাসীরা এই ড্যান্স পরিবেশন করতেন। আর ঠিক আছে, তাহলে এই ড্যান্স অর্থাৎ এই যে নৃত্য আছে এই নৃত্য পরিবেশন করতেন আগে কারা দেবদাসীরা। ঠিক আছে, এই ভরতনাট্যমের পুরোনো নাম দ্য ওল্ডেস্ট নেম অফ ভরতনাট্যম যেটা বলা হয় সেটা হচ্ছে সাদির। ঠিক আছে, তাহলে ওল্ডেস্ট নেম অফ ভরতনাট্যম সাদির অর অ্যান্ড দাসিয়াট্টম। দাসী অর্থাৎ দেবদাসীর কথা বলা আছে আর আট্টম অর্থাৎ ড্যান্স। ঠিক আছে, আট্টম অর্থাৎ ড্যান্স অর নৃত্য, ড্যান্স অর নৃত্য। ঠিক আছে, তাহলে দাসী আট্টমও বলা হয়। আরেকটা নাম আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি সাদির। তাহলে ভারতনাট্যমের যদি পুরোনো নামের কথা বলা হয় তাহলে সেটা হবে সাদির। আর যদি আরেকটা হচ্ছে দাসী আট্টম, দাসী অর্থাৎ দেবদাসী আর আট্টম অর্থাৎ নৃত্য বা ড্যান্স। ঠিক আছে,
এই নৃত্যরূপের মূল শিকড়, তাহলে এই নৃত্যরূপের যদি মূল শিকড়ের কথা বলা হয় সেটা কোথায়? তামিলনাড়ুতে। তাহলে এটা যাই হোক, তামিলনাড়ু তো প্রথমে সোর্সেই বলা আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ক্লাসিক্যাল যেটা আছে, প্রাচীন ওল্ডেস্ট ক্লাসিক্যাল ড্যান্সের কথা যদি বলা হয় তো সেটা হবে কি? ভারতনাট্যম। আর এটা মন্দিরে দেবদাসেরা মানে নৃত্য পরিবেশন করতেন। আর ভারতনাট্যমের পুরোনো নাম ছিল কি? সাদির। আর একটা হচ্ছে দাসিয়াট্টম। আর এর মূল শিকড় যেটা আর উৎস যেটা আছে সেটা হচ্ছে কি? তামিলনাড়ুতে। এছাড়া এরপরে আমরা দেখে নেব যে ফেমাস ড্যান্সার অফ ভারতনাট্যম। এখান থেকে প্রশ্ন আসে, কীভাবে প্রশ্ন আসে? যে একটা নাম দিয়ে দিবে যে এই নামটি কোন ড্যান্সের সাথে জড়িত, বা কোন নৃত্যের সাথে, কোন ক্লাসিক্যাল নৃত্যের সাথে জড়িত, বা 4টা অপশন দিয়ে দিবে, একটাকে ফাইন্ড আউট করতে বলবে। ঠিক আছে, ভারতনাট্যম দিয়ে পরে তাহলে আমরা দেখে নেব ফেমাস ড্যান্সার যেটা আছে ভারতনাট্যমের, তাদের পিকচারও দেওয়া আছে। ঠিক আছে, রুক্মিণী দেবী অরুণডালি। রুক্মিণী দেবী অরুণডালি, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট নেম এটা, রুক্মিণী দেবী অরুণডালি। রুক্মিণী দেবী অরুণডালি দেখতে পাচ্ছি আমরা। সেকেন্ড আমরা দেখব পদ্মা সুব্রমণিয়ম। পদ্মা সুব্রমণিয়ম। তারপরে আছে ইয়ামিনী কৃষ্ণমূর্তি। ইয়ামিনী কৃষ্ণমূর্তি। তাহলে এটা দেখতে পেলাম কি? রুক্মিণী দেবী অরুণডালি, পদ্মা সুব্রমণিয়ম অ্যান্ড ইয়ামিনী কৃষ্ণমূর্তি। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখার বিষয় যে রুক্মিণী দেবী হচ্ছে দ্য ফার্স্ট ক্লাসিক্যাল ড্যান্সার হু নমিনেটেড ইন রাজ্যসভা ইন 1952। আচ্ছা, এটাও বলা হয় যে ইনি হচ্ছে প্রথম ওমেন, ফার্স্ট মহিলা যিনি রাজ্যসভায় নমিনেটেড হয়েছিলেন। কখন? 1952। তাহলে এটাও যদি হয় যে ফার্স্ট ক্লাসিক্যাল ড্যান্সার হু নমিনেটেড, যে রাজ্যসভায় মনোনীত হয়েছিল, তার নাম কি? তার নাম হচ্ছে কি? অরুণডালি, রুক্মিণী দেবী অরুণডালি। কোন ড্যান্সের সাথে জড়িত? সেটা হচ্ছে ভারতনাট্যম। ঠিক আছে, এরপরে আসছে আমরা আরও কিছু যে ড্যান্সার আছে, ক্লাসিক্যাল ড্যান্সার অফ ভারতনাট্যম। তাঞ্জোর বালা সরস্বতী, নামগুলো মনে রাখতে হবে আমাদের, একটু আছে কিন্তু মনে রাখতে হবে। তাঞ্জোর বালা সরস্বতী, বারবার প্র্যাকটিস করলে বা ভিডিও বারবার 2-4বার ভিডিও দেখলে এটা মনে থাকবে অবশ্যই। তাঞ্জোর বালা সরস্বতী। 2 নম্বর হচ্ছে আলারমেল ভাল্লি। ঠিক আছে, আলারমেল ভাল্লি। তারপর আছে কি? বিজয়ন্তী মালা বালি। ঠিক আছে, বিজয়ন্তী মালা বালি। তারপরে আছে লীলা সামসন। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে যে লীলা সামসন, এটা একটা ইম্পর্টেন্ট নাম, লীলা সামসন। ঠিক আছে, লীলা সামসন। তারপরে বিজয়ন্তী মালা বালি, তারপরে আলারমেল বালি, আর একটা হচ্ছে তাঞ্জোর বালা সরস্বতী। ঠিক আছে, এরপরে আসছে আমরা, এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে কথকে আসবো। ঠিক আছে, কথক ড্যান্স। তাহলে কথক আমরা দেখে নিচ্ছি। কথকের যেটা অরিজিন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কোথায়? উত্তরপ্রদেশ। কথকের যেটা অরিজিন দেখতে পাচ্ছি সেটা কোথায়? উত্তরপ্রদেশ। ঠিক আছে, পিকচার আমরা দেখে নেবো অবশ্যই। কথকের অরিজিন যেটা দেখতে পাচ্ছি সেটা উত্তরপ্রদেশ। এরপর আসছে আমরা, আচ্ছা, কথক সম্পর্কে 2-4টা ইম্পর্টেন্ট, যে নেম অরিজিনেটেড ফ্রম কথা, অর্থাৎ এই যে নাম যেটা আছে এটা অরিজিনেট হয়েছে থেকে? কথা থেকে, যার মানে হচ্ছে কি? স্টোরি। কথা অর্থাৎ স্টোরি, গল্প যাকে আমরা বলি। অ্যান্ড কথক ইজ অলসো নোন অ্যাজ নাটওয়ারি। এটা পয়েন্ট আউট করবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কোন নৃত্য বা কোন ক্লাসিক্যাল ড্যান্স যেটা আছে বা নৃত্য সেটা নাটওয়ারি নামেও পরিচিত, তাহলে সেটা হবে কি? কথক। ঠিক আছে, তাহলে কথা যেটা মিনিং, কথার মিনিং হচ্ছে কি? স্টোরি। হলো, কথকের আধুনিক নৃত্যরূপ জনপ্রিয়তা করেছিল ওয়াজিদ আলী শাহ এর প্রচেষ্টার ফলে। এটা আমাদের মনে রাখতে হবে যে কথকের যে আধুনিক নৃত্যরূপ যেটা আছে সেটা জনপ্রিয়তা অর্জন করেছিল কার সময়কালে, কার প্রচেষ্টায়? ওয়াজিদ আলী শাহ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে কথকের যে নৃত্যরূপ যেটা জনপ্রিয়তা অর্জন করেছিল ওয়াজিদ আলী শাহ প্রচেষ্টার ফলে। এরপরে অনলি ক্লাসিক্যাল ড্যান্স টু ফিচার পার্সিয়ান এলিমেন্ট। এটা বারবার আসে পরীক্ষায়, যে পার্সিয়ান যে তত্ত্ব বা পার্সিয়ান এলিমেন্ট যেটা আছে সেটা কোন ক্লাসিক্যাল ড্যান্সে শো করা হয়, ফিচার করা হয়, তো সেটা হয়ে যাবে কি? কথক। ঠিক আছে, তাহলে পার্সিয়ান ড্যান্স যে ফিচার আছে, এলিমেন্ট যে ফিচার আছে সেটা শো করা হয় কোনটাতে? কথক ড্যান্সে, কথক ক্লাসিক্যাল ড্যান্সে। এরপরে কথক নৃত্যে পায়ের কাজ অর্থাৎ ফুটওয়ার্কের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে কথক ড্যান্সে ফুটওয়ার্কের কাজ হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফুটওয়ার্কের কাজ হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আচ্ছা, কথক ড্যান্সে আমরা 4টা ঘরানার কথা পাওয়া যায়, অর্থাৎ ঘরানা অর্থাৎ স্কুল। ঠিক আছে, ঘরানা বা স্কুল। একটা কি? জয়পুর। সেকেন্ড হচ্ছে রায়গড়। 3 নম্বর হচ্ছে লখনৌ। 4 নম্বর হচ্ছে বানারস। তাহলে 4টা মেন ঘরানা মনে রাখতে হবে, মেন ঘরানা বা স্কুল আছে কথক ড্যান্সের। একটা আছে জয়পুর, একটা আছে রায়গড়, একটা আছে লখনৌ, একটা আছে বানারস। ঠিক আছে, এরপরে আসছে আমরা যে ফেমাস ড্যান্সার যেটা আছে দেখে নেব। প্রথমে আমরা বিরজু মহারাজ। ঠিক আছে, পণ্ডিত বিরজু মহারাজ। তারপরে আছে সিতারা দেবী, তারপরে আছে লচ্ছু মহারাজ, তারপরে হচ্ছে কি? শোভানা নারায়ণ। আর তারপরে আমরা নেক্সট দেখতে পাচ্ছি জানকী প্রসাদ। ঠিক আছে, আর এই যে আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পণ্ডিত বিরজু মহারাজ। এটার সম্পর্কে আমরা 1-2টা ইনফরমেশন নিয়ে নেব, যে পণ্ডিত
बिरजू महाराज के বলা হয় কি কথক ড্যান্সার এম্পায়ার। এগুলো একটু এক্সট্রা লিখে নেবে, কথক ড্যান্সার এম্পায়ার, ঠিক আছে, কথক ড্যান্সার এম্পায়ার। এর যদি নাম আমরা জানি তাহলে এর নাম হচ্ছে ব্রিজমোহন নাথ মিশ্রা। এর অরিজিনাল নাম যদি দেখি আমরা ব্রিজমোহন নাথ মিশ্রা, ঠিক আছে। আর পপুলারলি নোন অ্যাজ পণ্ডিত বিরজু মহারাজ, তাহলে একে বলা হয় কথক ড্যান্সার মহারাজ বলা হয়, ঠিক আছে, কথক ড্যান্সার মহারাজ বলা হয় কে, পণ্ডিত বিরজু মহারাজ, ঠিক আছে। তাহলে কথক ড্যান্সার মহারাজ কাকে বলে, পণ্ডিত বিরজু মহারাজ। অরিজিনালি নেম মানে এর নাম কি ব্রিজমোহন নাথ মিশ্রা, ঠিক আছে। এরপরে একটু সিতারা দেবী সম্পর্কে আমরা জেনে নেব। এই যে সিতারা দেবী, তাহলে সিতারা দেবীর যদি কথা বলা হয় তাহলে এই সিতারা দেবী একে বলা হয় কি কথক কুইন অফ ইন্ডিয়া। তাহলে এই সিতারা দেবীকে বলা হচ্ছে কথক কুইন অফ ইন্ডিয়া, ঠিক আছে, কথক কুইন অফ ইন্ডিয়া। এই সিতারা দেবীর জন্মস্থান হচ্ছে কলকাতা, এটা একটু দেখে নেবে, আমাদের কলকাতাতেই সিতারা দেবীর জন্ম। তাহলে সিতারা দেবীকে বলা হয় কথক কুইন অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর এই যে পণ্ডিত বিরজু মহারাজকে বলা হয় এম্পায়ার অফ কথক ড্যান্সার। আর এদিকে সিতারা দেবী পরিচিত আছেন কুইন অফ কথক ড্যান্সার, ঠিক আছে। তাহলে সিতারা দেবীর জন্মস্থান আমরা দেখে নিলাম কলকাতা। আর এদিকে আসছে লচ্ছু মহারাজ আর শোভানা নারায়ণ অ্যান্ড পণ্ডিত জানকী প্রসাদ, ঠিক আছে। নেক্সট আসছে আমরা কথাকলি ড্যান্সার, ঠিক আছে, কথাকলি ড্যান্স ফর্মের দিকে আসছে। তাহলে এই যে কথাকলি ড্যান্স ফর্ম যেটা আছে, এই কথাকলি ড্যান্স ফর্ম কোথায়, কেরালা, কথাকলি কেরালা, ঠিক আছে। অরিজিন আমরা দেখতে পাচ্ছি কেরালা। ড্যান্স ফর্মটা একটু স্টাইলটা দেখে নেবো, এইভাবে পিকচার থাকবে, যে কথাকলি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেরালা, ঠিক আছে। এরপরে আসছি একটু এক্সট্রা ইনফরমেশন সম্পর্কে। দ্য ক্লাসিক্যাল ড্যান্স অফ কেরালা, এটা আমরা আগেই দেখতে পেলাম যে এই যে কথাকলি যেটা আছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স অফ কেরালা, ঠিক আছে। এরপর হচ্ছে মেনলি পারফর্মড বাই এ মেল ড্যান্সার। জাস্ট এটা একটু মনে রাখার বিষয় যে মেনলি পারফর্মড বাই এ মেল ড্যান্সার, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ বেসড অন দ্য এপিক্স অফ রামায়ণা অ্যান্ড মহাভারতা ফর্মস। এটা একটু মনে রাখতে হবে যে এটা যেটা আছে সেটা হচ্ছে রামায়ণা অ্যান্ড মহাভারতার এপিক্স, অর্থাৎ এই দুটি মহাভারত যেটা আছে এই দুটি মহাভারতের ওপর বেস করে এটা আছে এই ক্লাসিক্যাল ড্যান্সটা। সেটা কোনটা, সেটা হচ্ছে এই আমাদের কথাকলি, ঠিক আছে। এরপরে আসছে রামনাট্যম অ্যান্ড কৃষ্ণায়াট্টম আর দ্য টু স্টাইল অফ ড্যান্সিং ইউজড ইন কথাকলি। এটা জাস্ট মনে রাখার বিষয় আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে রামনাট্যম অ্যান্ড কৃষ্ণনাট্যম এটা হচ্ছে দু ধরনের স্টাইল অফ ড্যান্সিং। কোন ড্যান্সার না কথাকলির, ঠিক আছে। তা কথাকলির আমরা দু ধরনের মেন যে ড্যান্সিং স্টাইল দেখতে পাচ্ছি, একটা কি রামনাট্যম, ঠিক আছে, একটা হচ্ছে রামনাট্যম অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি কৃষ্ণায়াট্টম, ঠিক আছে। তাহলে ক্লাসিক্যাল ড্যান্স অফ কেরালা কথাকলি, এটা মেনলি পারফর্ম বাই মেল ড্যান্সার। এটা হচ্ছে রামায়ণ অ্যান্ড মহাভারত, এক নম্বর রামায়ণ, 2 নম্বর হচ্ছে মহাভারত, এর উপরে বেস করে এটা আছে। আর এদের যে মেন দুটি স্টাইল আমরা দেখতে পাচ্ছি, একটা রামনাট্যম আর একটা আছে কৃষ্ণায়াট্টম, ঠিক আছে। এরপরে আসছে আমরা ফেমাস যে ড্যান্সার আছে তাদের, গুরু গোপীনাথ, ঠিক আছে, গুরু গোপীনাথ, তারপর আছে কৃষ্ণান নায়ার, তারপর হচ্ছে মৃণালিনী সারাভাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মৃণালিনী সারাভাই। তারপর হচ্ছে কৃষ্ণান কুট্টি, ঠিক আছে, কৃষ্ণান কুট্টি। তাহলে চারটা আমরা দেখলাম, গুরু গোপীনাথ, কৃষ্ণান নায়ার, মৃণালিনী সারাভাই আর একটা হচ্ছে কৃষ্ণান কুট্টি, ঠিক আছে। তাহলে ফেমাস ড্যান্সার অফ কথাকলি। এরপরে আমরা আসছি নেক্সট ওডিসি, ঠিক আছে। তাহলে ওডিসিটা আমরা দেখে নেব। ওডিসির নামটা থেকে আমরা বুঝতে পারছি অরিজিন কোথায় হবে, ওড়িশা। তাহলে ওডিসি নামটা থেকে আমরা বুঝতে পারছি ওড়িশা। ড্যান্স ফর্মটা একটু দেখে নেবো আমরা, ঠিক আছে। এরপরে আসছি আমরা আচ্ছা ক্লাসিক্যাল ড্যান্স অফ ওড়িশা। ওড়িশি আছে তার মানে এটা ক্লাসিক্যাল ড্যান্স অফ ওড়িশা। আচ্ছা ওড়িশি এটা যেটা আছে, এই যে ড্যান্স ফর্মের যে ওড়িশি, এটা সিম্বলাইজ করছে ওয়াটারকে কীভাবে, কারণ এই ড্যান্সের যে মুভমেন্ট আছে সেটা যে ওয়াটারের অর্থাৎ জলের যে ফ্লুইডিটি অর্থাৎ এই যে প্রবাহিত হওয়ার সেটাকে সিম্বলাইজ করছে। তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশি সিম্বলাইজেস ওয়াটার। শুধু আমাদের মনে রাখতে হবে ওড়িশি কী সিম্বলাইজ করে, সেটা হচ্ছে কি ওয়াটার, ঠিক আছে। ওড়িশি ড্যান্সের প্রাচীনতম উল্লেখ, ঠিক আছে, প্রাচীনতম উল্লেখ বা ওল্ডেস্ট রেফারেন্স যেটা আমরা পাওয়া যায় সেটা একটা গুহায় পাওয়া যায়, সেটা হচ্ছে উদয়গিরি খান্দাগিরি গুহা। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে যে এই ওড়িশি ড্যান্সের যেটা আছে সেটা আমরা কি প্রাচীনতম উল্লেখ বা ওল্ডেস্ট যে রেফারেন্স আমরা পাই সেটা হচ্ছে উদয়গিরি অ্যান্ড খান্দাগিরি গুহায়, কেভ যেটাকে আমরা বলছি, ঠিক আছে। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা কী কী পেলাম, ক্লাসিক্যাল ড্যান্স অফ ওড়িশা, ঠিক আছে। ওড়িশা সিম্বলাইজেস ওয়াটার,
আর তারপরে হচ্ছে যে উড়িষ্যি ড্যান্স যেটা আছে এর প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় কোথায়? উদয়গিরি, খান্দাগিরি, গুহায়। ঠিক আছে, উদয়গিরি, খান্দাগিরি, গুহায়। নেক্সট আসছে ফেমাস ড্যান্সার অফ ওড়িশি, ক্যালুচরণ মহাপাত্র, মোস্ট ইম্পর্টেন্ট ক্যালুচরণ মহাপাত্র। ঠিক আছে, ক্যালুচরণ মহাপাত্র। তারপরে আছে পঙ্কজচরণ দাস, এটা মোস্ট ইম্পর্টেন্ট পঙ্কজচরণ দাস। সুজাতা মহাপাত্র, অ্যাগেন সুজাতা মহাপাত্র, এটা হচ্ছে ফেমাস ড্যান্সার অফ ওড়িশি। তারপরে আছে কালীচরণ পটনায়ক, কালীচরণ পটনায়ক। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পেয়ে গেলাম কি ফেমাস ড্যান্সার অফ ওড়িশি ক্লাসিক্যাল ড্যান্স। ঠিক আছে, এরপরে আসছে আমরা মণিপুরি, নামটা দেখে আবার আমরা বুঝতে পারছি মণিপুর থেকে হবে, মণিপুর মানে মণিপুরি। ড্যান্স ফর্মটা একটু দেখে নেবো। ঠিক আছে, তাহলে মণিপুরে যদি সোর্স অফ অরিজিন বলি তাহলে সেটা হবে ডেফিনেটলি মণিপুর। এরপরে আসছি এই ক্লাসিক্যাল ড্যান্স অফ মণিপুর, ডেফিনেটলি এটা তাই হবে, ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম অফ মণিপুর। আচ্ছা, ইন্ট্রোভার্ট টাইপ অফ ড্যান্স, মানে ইন্ট্রোভার্ট মানে কি? অন্তর্মুখী। ইন্ট্রোভার্ট মানে হচ্ছে, ঠিক আছে, অন্তর্মুখী টাইপ অফ ড্যান্স। ঠিক আছে, এটা অন্তর্মুখী। ঠিক আছে, আচ্ছা, এই নৃত্যরূপটি অষ্টাদশ শতকে বৈষ্ণব সম্প্রদায়, তাহলে এই যে হিন্দুইজমে একটা সম্প্রদায় আছে সেটাকে বলা হয় কি বৈষ্ণব সম্প্রদায় সঙ্গে বিকশিত হয়েছিল। এটা মনে রাখতে হবে যে এই যে মণিপুরি যেটা ড্যান্স স্টাইল আছে এটি বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে বিকশিত হয়েছিল। ঠিক আছে, এই নৃত্যের আত্মা হলো ঢোল, অর্থাৎ ঠিক আছে, এই নৃত্য যেটা আছে যে মেন যেটা জিনিসগুলো সেটা হচ্ছে ঢোল অর্থাৎ ড্রাম। ঠিক আছে, তাহলে এই নৃত্যের আত্মা হলো কি ঢোল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে একটু। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর এই নৃত্যের ওপর এতটাই মুগ্ধ হয়েছিলেন যে শান্তিনিকেতনে এটা সেই সময়কালে শেখানো শুরু করেছিলেন। তাহলে এটা মনে রাখতে হবে একটু আমাদের ইনফরমেশন টাইপে, যে রবীন্দ্রনাথ ঠাকুর এতে মুগ্ধ হয়ে শান্তিনিকেতনে এটি শেখানো শুরু করেছিলেন। ঠিক আছে, তাহলে মেন কটা ইনফরমেশন পেয়ে গেলাম। ক্লাসিক্যাল ড্যান্স অফ মণিপুর, সেটা মণিপুরে থেকেই বুঝতে পারছি। ইন্ট্রোভার্ট টাইপ অফ ড্যান্স, তারপরে এই নৃত্যরূপটি অষ্টাদশ শতকে বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে বিকশিত হয়েছিল। আর এই নৃত্যের আত্মা হলো, অর্থাৎ যেটা মেন যেটা হলো সেটা হলো কি ঢোল অর্থাৎ ড্রাম। আর রবীন্দ্রনাথ ঠাকুর এতে মুক্ত হয়ে শান্তিনিকেতনে এটি শেখানো শুরু করেছিলেন। ঠিক আছে, এরপরে আসছি ফেমাস ড্যান্সার অফ মণিপুরি। ঠিক আছে, ফেমাস ড্যান্সার অফ মণিপুরি গুরু আমলি সিং, নীলকুমার সিং, সাবিতা মেহতা, এটা পয়েন্ট আউট করবে, সাবিতা মেহতা ইম্পর্টেন্ট, বিপান সিনহা এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর জাভেরি আচ্ছা এটা কলাবতী দেবী এটাও ইম্পর্টেন্ট। আর জাভেরি সিস্টার এটা মোস্ট ইম্পর্টেন্ট, জাভেরি সিস্টার। ঠিক আছে, এবারে এই জাভেরি সিস্টার্স জাভেরি সিস্টার্স, এই জাভেরি সিস্টারে আমরা দেখতে পাচ্ছি দর্শনা জাভেরি, নয়না জাভেরি, সুবর্ণা জাভেরি অ্যান্ড রঞ্জনা জাভেরি। ঠিক আছে, তাহলে জাভেরি সিস্টার্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শনা জাভেরি, নয়না জাভেরি, সুবর্ণা জাভেরি অ্যান্ড রঞ্জনা জাভেরি। ঠিক আছে, তাহলে জাভেরি সিস্টারের মধ্যে আমরা নামগুলো একটু দেখে রাখবো, দর্শনা জাভেরি, নয়না জাভেরি, সুবর্ণা জাভেরি অ্যান্ড রঞ্জনা জাভেরি। ঠিক আছে, এরপরে চলে আসছে আমরা নেক্সট কুচিপুড়ি। ঠিক আছে, তাহলে এই কুচিপুড়িটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, কুচিপুড়ি কোথায়? অন্ধ্রপ্রদেশ, মনে রাখতে হবে এটা। তো কুচিপুড়ি যেটা আছে এটা ক্লাসিক্যাল ড্যান্স সোর্স অফ অরিজিন যদি বলি স্টেটস অফ অরিজিন, তাহলে সেটা হবে অন্ধ্রপ্রদেশ। একটু ড্যান্স ফর্মটা দেখে রাখবো, এরপরে আসছি। আচ্ছা, এটা কি ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম অফ অন্ধ্রপ্রদেশ, এটা আমাদের মনে রাখতে হবে, ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম অফ অন্ধ্রপ্রদেশ। ঠিক, ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম অফ অন্ধ্রপ্রদেশ। এটি তামিলনাড়ুর তাঞ্জাবুরে, তাহলে তাঞ্জাবুর যেটা একটা জায়গা আছে তাঞ্জাবুর, তামিলনাড়ুর তাঞ্জাবুরে ভাগবত মেলা নৃত্য নামে পরিচিত, এটা মনে রাখবো আমরা। ঠিক আছে, ভাগবত মেলা, ভাগবত মেলা। ঠিক আছে, তামিলনাড়ুর যে তাঞ্জাবুর আছে সেই তাঞ্জাবুরে এটি ভাগবত মেলা নৃত্য নামেও পরিচিত। ঠিক আছে, কুচিপুড়ি সিম্বলাইজেস আর্থ। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, কুচিপুড়ি সিম্বলাইজেস আর্থ। ঠিক আছে, আচ্ছা, ইন কুচিপুড়ি ড্যান্স বোথ মেল অ্যান্ড ফিমেল ড্যান্সার্স। ঠিক আছে, ড্যান্স বোথ মেল অ্যান্ড ফিমেল, তাহলে এইখানে কুচিপুড়িতে আমরা দেখতে পাচ্ছি যে মেল অ্যান্ড ফিমেল ড্যান্সার ড্যান্স। ঠিক আছে, তাহলে দুজনেরই পারফরমেন্স থাকে এখানে। তাহলে এটা আমরা দেখলাম যে ক্লাসিক্যাল ড্যান্স যেটা আছে কুচিপুড়ি, এটা কোথায়? অন্ধ্রপ্রদেশ। তামিলনাড়ু তাঞ্জাবুরে এটি ভাগবত মেলাও নামে পরিচিত। আচ্ছা, কুচিপুড়ি সিম্বলাইজেস করে কি আর্থকে অর্থাৎ পৃথিবীকে, আর এক্ষেত্রে আমরা মেল ফিমেল দুজনের ড্যান্সারের দেখতে পাই। ঠিক আছে, এরপর আসছি ফেমাস ড্যান্সার অফ কুচিপুড়ি। ঠিক আছে, ফেমাস ড্যান্সার অফ কুচিপুড়ি ইয়ামিনী কৃষ্ণমূর্তি, মোস্ট ইম্পর্টেন্ট, ইয়ামিনী কৃষ্ণমূর্তি। কৌশলা রেড্ডি, again রাজা অ্যান্ড রাধা রেড্ডি, মোস্ট ইম্পর্টেন্ট, রাজা অ্যান্ড রাধা রেড্ডি। তারপরে হচ্ছে ভেমপতি চিন্না সত্যম, ইম্পর্টেন্ট, স্বপ্না সুন্দরী অ্যান্ড মল্লিকা সারাভাই। ঠিক আছে, মল্লিকা সারাভাই।
তাহলে এগুলো আমরা একটু দেখে রাখবো। ইয়ামিনী কৃষ্ণমূর্তি, কৌশলা রেড্ডি, রাধা রেড্ডি, তারপর আছে কি ভেমপতি চিন্না সতিয়াম, তারপরে স্বপ্না সুন্দরী অ্যান্ড এগেইন মল্লিকা সারাভাই। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ফেমাস ডান্সার অফ কুচিপুড়ি। নেক্সট, আচ্ছা নামগুলোর সাথে আমরা যে পিকচারগুলো দিয়েছি, পিকচারগুলো দিয়ে একটু আইডিয়া থাকবে, তো সেগুলো অবশ্যই পরীক্ষায় পিকচার আসে না, কিন্তু নামগুলো দেখে আর পিকচারটা থাকলে আমাদের একটু মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা মোহিনীঅট্টম। ঠিক আছে, মোহিনীঅট্টম। এই মোহিনীঅট্টম যেটা আছে ড্যান্সটা আছে সেটা কোথা থেকে? কেরালা থেকে। তাহলে স্টেটস অফ অরিজিন যদি বলিস তাহলে সেটা হয়ে যাবে কি? কেরালা। ঠিক আছে, স্টেট অফ অরিজিন কেরালা। মোহিনীঅট্টম স্টেটস অফ অরিজিন কেরালা। পিকচারটা দেখে আমরা বুঝতে পারলাম এটা। ঠিক আছে, তাহলে মোহিনীঅট্টম যদি বলে তাহলে সেটা রিলেটেড টু কেরালা। এরপরে দেখ ড্যান্স ফর্ম অফ কেরালা, ডেফিনেটলি এটাই হবে। আর মোহিনীঅট্টম শব্দটি এসেছে মনে রাখতে হবে আমাদের মোহিনী থেকে, যার অর্থ হচ্ছে বিউটিফুল ওমেন। ঠিক আছে, বিউটিফুল ওমেন। ঠিক আছে, এটা মনে রাখবো আমরা যে মোহিনীঅট্টম যেটা আছে, আট্টম মানে আগেই আমরা বলেছি আট্টম মানে হচ্ছে ড্যান্স বা নৃত্য, আর এই যে মোহিনী মানে হচ্ছে বিউটিফুল ওমেন। ঠিক আছে, যেটাকে আমরা বলছি সুন্দরী নারী। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো মোহিনী, এটা হচ্ছে কি সুন্দরী নারী। এর মধ্যে একটা মাইথোলজিক্যাল স্টোরিও আছে এটার সাথে রিলেটেড। ঠিক আছে, তাহলে মোহিনী মানে হচ্ছে সুন্দরী নারী বা বিউটিফুল ওমেন, আর আট্টম মানে হচ্ছে ড্যান্স। আচ্ছা, এই নৃত্যরূপে ভারতনাট্যম ও কথাকালি যেটা আছে উভয়ের বৈশিষ্ট্য দেখা যায়। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। একটা পরীক্ষায় এসছে একবার যে কোন নাটকে কোন ক্লাসিক্যাল ড্যান্সে ভারতনাট্যম ও কথাকালির উভয়েরই ফিচার বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের এই মোহিনীঅট্টম। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে যে মোহিনীঅট্টম নাটকে মোহিনীঅট্টম যেটা আছে এটাতে ভারতনাট্যম ও কথাকালির উভয়ের বৈশিষ্ট্য বা ফিচার লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখায় আরেকটা ইম্পর্টেন্ট আছে, মাদার অফ মোহিনীঅট্টম যদি বলা হয় তাহলে সেটা হবে কি কালামণ্ডলম কালায়ানিকুট্টি আম্মা। ঠিক আছে, এটা কেরালার নাম, সেই জন্য একটু নামটা বড় মনে হচ্ছে আমাদের, কি কালামণ্ডলম কালায়ানিকুট্টি আম্মা। ঠিক আছে, এই নামটা একটু মনে রাখবে যে মাদার অফ মোহিনীঅট্টম যদি বলে, এটা পরীক্ষায় এসছে আগে যে প্রিভিয়াস ইয়ারে, যে মাদার অফ মোহিনীঅট্টম কাকে বলা হয়, তাহলে মাদার অফ মোহিনীঅট্টম বলা হয় কালামণ্ডলম, ঠিক আছে, কালায়ানিকুট্টি আম্মা। কালামণ্ডলম কালায়ানিকুট্টি আম্মা, এই নামটা 2-4 বার পড়তে হবে, তাহলে মুখস্থ হয়ে যাবে যে মাদার অফ মোহিনীঅট্টম কাকে বলা হয়, কালামণ্ডলম কালায়ানিকুট্টি আম্মা। ঠিক আছে, নেক্সট আসছে ফেমাস ড্যান্সার্স অফ মোহিনীঅট্টম। ডেফিনেটলি মোহিনীঅট্টম এটা আছে কালামণ্ডলম কালায়ানকুট্টি আম্মা। ঠিক আছে, তারপরে আছে ভারতী শিবাজি, তারপরে শান্তারাও, আর হচ্ছে তারা নিদিগাড়ি। ঠিক আছে, তাহলে মেন যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা। ঠিক আছে, কালামণ্ডলম কালায়ানকুট্টি আম্মা। ঠিক আছে, তারপর হচ্ছে ভারতী শিবাজি, আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি শান্তা রাও, আর তারপরে হচ্ছে তারা নিদিগাড়ি। ঠিক আছে, এরপরে আসছি আজকের ক্ষেত্রে এটাই সম্ভবত লাস্ট হবে কি সত্রিয়া। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। সত্রিয়া এটা হচ্ছে কোথা থেকে? আসাম থেকে। সত্রিয়া এটা থেকে আসাম থেকে। ঠিক আছে, এই ড্যান্স ফর্মটা দেখলেই বোঝা যাবে যে এটা আসাম থেকে রিলেটেড। ঠিক আছে, তাহলে এই সত্রিয়া ড্যান্স ফর্মটা যদি কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে স্টেটস অফ অরিজিন যদি বলি তাহলে সেটা হবে আসাম। ঠিক আছে, এরপর আসছি তাহলে এটাকে বলা হয় কি ড্যান্স ফর্ম অফ আসাম। ঠিক আছে, ড্যান্স ফর্ম অফ আসাম। আচ্ছা, নিউয়েস্ট ক্লাসিক্যাল ড্যান্স, এটা হচ্ছে সব থেকে নিউয়েস্ট ক্লাসিক্যাল ড্যান্স। ঠিক আছে, এটি 15 শতকে বৈষ্ণব সাধক শঙ্করদেবের দ্বারা প্রবর্তিত হয়েছিল। নামটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। এগুলো বাকি যে ড্যান্স ফর্মগুলো দেখলাম সেক্ষেত্রে ফাউন্ডার বা যে কার দ্বারা প্রবর্তিত হয়েছিল সেটা পাওয়া যায়নি, কিন্তু এই ক্লাসিক্যাল যেটা নিউয়েস্ট ক্লাসিক্যাল ড্যান্স সত্রিয়া আছে, এটা শঙ্করদেব যেটা বৈষ্ণব সেন্ট আছে, বৈষ্ণব সেন্ট বা যেটাকে আমরা বলি বৈষ্ণব সাধক শঙ্কর দেবা। ঠিক আছে, তাহলে শঙ্করদেবের দ্বারা প্রবর্তিত হয়েছিল, সেটির নামটি হচ্ছে কি সত্রিয়া। ঠিক, তারপরে থিমস আর রিলেটেড টু লর্ড কৃষ্ণ, মোস্ট ইম্পর্টেন্ট থিমস আর রিলেটেড টু, এই যে সত্রিয়া ড্যান্সের যে থিমস আছে সেটা রিলেটেড আছে কার সাথে? লর্ড কৃষ্ণ, অর্থাৎ ভগবান কৃষ্ণ। ঠিক আছে, এরপর আসছি এটি ভক্তি আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিল। এটি ভক্তি আন্দোলন যেটা আছে সেই সময়গুলো যে ভক্তি আন্দোলন ছিল সেই ভক্তি আন্দোলনের দ্বারা এটা প্রভাবিত হয়েছিল, ইনফ্লুয়েন্স হয়েছিল। ঠিক আছে, রিকগনাইজ অ্যাজ ক্লাসিক্যাল ড্যান্স ইন দ্য ইয়ার 2000, এটা মনে রাখতে হবে যে এটা রিকগনাইজ হয়েছে ক্লাসিক্যাল ড্যান্স হিসেবে কত সালে? 2000 সালে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম কি যে ড্যান্স ফর্ম অফ আসাম,
নিউয়েস্ট ক্লাসিক্যাল ড্যান্স, আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে নিউয়েস্ট ক্লাসিক্যাল ড্যান্স। কোন ড্যান্সটার কথা বলা হচ্ছে? সত্রিয়া ড্যান্স। এটি 15 শতকে অর্থাৎ 15 সেঞ্চুরিতে বৈষ্ণব সাধক শঙ্করদেবের দ্বারা প্রবর্তিত হয়েছিল। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। কার দ্বারা? শঙ্কর দেবা। ঠিক আছে। থিমস আর রিলেটেড টু লর্ড কৃষ্ণ অর্থাৎ ভগবান কৃষ্ণ। তাহলে কি এর যে থিমস আছে এই থিমসটা রিলেটেড কার সাথে? ভগবান কৃষ্ণ অর্থাৎ লর্ড কৃষ্ণ। তারপরে এইটি ভক্তি আন্দোলন দ্বারা প্রভাবিত হয়েছিল আর রিকগনাইজ অ্যাজ ক্লাসিক্যাল ড্যান্স ইন দ্য ইয়ার 2000 অর্থাৎ 2000 সালে। ঠিক আছে। আচ্ছা, এর যেটা আছে এখানে লিখে দিই ফেমাস ড্যান্সার্স অফ সত্রিয়া। ঠিক আছে, দেখে নেব একটু। ঘানাকান্টা বোরা। ঠিক আছে, ঘানাকান্টা বোরা, যতীন গোস্বামী, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যতীন গোস্বামী অ্যান্ড ভাবানন্দা বরবায়ান, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভাবানন্দা বরবায়ান অ্যান্ড যতীন গোস্বামী, ভাবানন্দা বরবায়ান অ্যান্ড যতীন গোস্বামী, এ দুটি বারবার পরীক্ষায় আছে। সবথেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে যতীন গোস্বামী অ্যান্ড ভাবানন্দা বরবায়ান, মোস্ট ইম্পর্টেন্ট। আর এটা একটু দেখে রাখবো, ঘানাকান্টা বোরা। ঠিক আছে, এটা হচ্ছে সাম ফেমাস ড্যান্সার্স অফ সত্রিয়া ক্লাসিক্যাল ড্যান্স, যেটি রিকগনাইজ হয়েছিল 2000 সালে। ঠিক আছে, এরপরে আসছি নেক্সট। এখানে শেষ। থ্যাংক ইউ। অ্যান্ড ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেশনের জন্য। এবং এই চ্যানেলটিতে জিএস পোর্শন, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, ইভেন অলসো যে জেনারেল সায়েন্স আছে সেগুলো প্রত্যেকটা ভিডিও একদম সাজানো অবস্থায় টপিক ওয়াইজ ডিসকাশন, ইভেন অলসো এমসিকিউ সিরিজ, প্রত্যেকটা জিনিস এই চ্যানেলের মধ্যে আপডেট করা হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। এখানে ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ।